ব্যবস্থাপনা পরিচালক, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল ও উপদেষ্টা ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ। আজকে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব আনোয়ার হোসেন ভাই, উপদেষ্টা বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আজকে এই মহতী সভায় এই করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সংক্ষিপ্ত একটা অনুষ্ঠানে আমরা আমাদের সম্মানিত স্যারকে পেয়ে আমরা সবাই আজকে আনন্দিত ও গর্বিত যে তার মতো একজন ব্যস্ত মানুষকে আশুলিয়াতে আজকে আমরা পেয়েছি। এটা আমাদের আশুলিয়ার জন্য গর্ব, আশুলিয়ার সাধারণ মানুষের জন্য গর্ব, আশুলিয়ার সাধারণ পল্লী চিকিৎসকের জন্য একটা মানে উজ্জ্বল নক্ষত্র যে স্যার এত হাজার ব্যস্ততার মাঝেও তিনি আমাদের মাঝে তার মহামূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আজকে আলোকিত করেছেন। আজকের এই অনুষ্ঠানে একটু ফর্মালিটি মেনটেন করতে চাই, যদিও স্যার অনেক ব্যস্ত, স্যার নিজে তার ব্যস্ততা স্বীকার করেছেন, তারপরেও আপনারাও জানেন স্যার এই করোনার মুহূর্তে উনি হাজারো ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে আমাদের পল্লী চিকিৎসক ভাইরা আমরা কিভাবে কাজ করছি, কিভাবে সামনের দিনগুলো কাজ করব, উনি দিক নির্দেশনামূলক আমাদের কিছু আলোচনা করবেন। তারপরে একটু ফর্মালিটি মেনটেন না করলেই নাই। আজকের এই করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আজকে আলোচনা সভাপতিত্ব করবেন দক্ষিণ গাজীচর ওষুধ ব্যবসায়ী সমিতি সম্মানিত সভাপতি, আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের রামসোনা ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সম্মানিত একজন গৌরবময় সদস্য, যিনি আমাদের মাঝে মধ্যে উপস্থিত আছেন জনাব লিয়াকত হোসেন লিয়াকত ভাই। তিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আমি সম্মানিত সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠানের পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার জন্য সম্মানিত সভাপতির অনুমতি প্রার্থনা করি। ধন্যবাদ আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের লিয়াকত হোসেন ভাইকে। এরপরে আমরা অল্পতেই শেষ করব। আপনারা জানেন প্রচণ্ড গরম, প্রচণ্ড ব্যস্ততার মাঝেও অনুষ্ঠান শুরু থেকে আমি প্রথমে কোরআন থেকে তেলাওয়াতের জন্য আহ্বান জানাবো আমাদের সম্মানিত এক বড় ভাই জনাব শোয়েবুর রহমান শোয়েব ভাই, রামসোনা ইয়ারপুর ইউনিয়নের সভাপতি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের শহীদ ভাই অত্যন্ত সুমধুর পাচ্ছে ওনার কোরআন থেকে তেলাওয়াত করেছেন। ইতিমধ্যে আমাদের মাঝে আরও একজন আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, যে রানা ভাই, উপদেষ্টা বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও সামাজিক ও মানবাধিকার সংস্থার সম্মানিত সভাপতি। ইতিমধ্যে আমাদের শ্রদ্ধাভাজন আমার বড় ভাই জনাব লিয়াকত হোসেন লিয়াকত ভাই, তার সূচনা বক্তব্য দেওয়ার জন্য আমি জনাব লিয়াকত হোসেন লিয়াকত ভাইকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রাণপ্রিয় আরেক বড় ভাই পল্লী চিকিৎসক, যিনি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে মারা গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আগে থেকে শুনতেছেন, আমার তো একটাই কথা, অনেক পরিশ্রম করেছেন আপনারা, কারণ দিন রাত আমাদের ঘুম নেই। যখন ফোন আসে তখনই আমরা মানুষের বাড়ি দিয়ে যাই, দোকানে যাই, আমাদের কাজে একটা। তো আপনারা এই অক্লান্ত পরিশ্রম করতেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এই কাজ অব্যাহত রাখবেন, এটাই আমার কামনা। এই বলে স্যারের কথা হচ্ছে আমাদের মূল কথা, স্যারের কথা শোনার দিকে আমাদের প্রধান বিষয়, এই জন্য আমার বক্তব্য বাড়াবো। আসসালামু আলাইকুম। এবং আশুলিয়া, ধামসোনা, আশুলিয়া, শিমুলিয়া, পাথালিয়া এবং ইয়ারপুর, এই 5টা থানা, তার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়নটাকে আমরা বলি ধামসোনা, যেখানে বাংলাদেশের আপনারা জানেন 64 জেলার লোকে এখানে বসবাস করে এবং এখানে একটা ইপিজেড আছে। আশেপাশে তো বাঙালি ফ্যাক্টরিগুলো আছে, এখানে একটা ইপিজেড জড়িত। তো আশুলিয়া থানায় সরকারিভাবে
ওরকম কিছু নাই। আমরা সাবারস্থই হই সবাই। সাভার বড় বড় হসপিটাল এবং মেডিকেল কলেজ থাকার পরেও আমরা সাধারণ মানুষগুলোকে সাবারস্থই করতে হয়, যদিও অনেক দূর হয়ে যায়। তারপরও হসপিটাল, রাস্তাঘাট, রিক্সা সব জায়গায় দেখতে হবে, বিস্তারিত হবে। আর অথচ আপনাদের মধ্যে একজন বললে কৃষকরা যে ঠান্ডা কাশি বা বিভিন্ন চিকিৎসা দিয়া ওনাকে রেস্ট দিয়ে দিচ্ছে। আপনাদের পরিশ্রমে বা আপনাদের যে ওখানে যে প্রাথমিক যে ট্রিটমেন্ট আপনারা করতেছেন, তাই আমি আপনাদের প্রতি যথেষ্ট ধন্যবাদ যে জানা ভাই। আসলে আমি আপনাদের সবার কাছে এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি এই কাজটা কখনোই করি নাই, আমার জীবনে হয়তো প্রথম। আমাকে আমার বড় ভাই ইব্রাহিম ভাই আমাকে দায়িত্বটা দেওয়াতে আমি আসলে অনেক জায়গায় মিস্টেক করে ফেলছি। তো আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। এই মুহূর্তে আমাদের একটু অনুষ্ঠানের প্রথম একটু ব্রেক নিব। আমি ক্ষমা চেয়ে ব্রেক নিচ্ছি। আমাদের সম্মানিত প্রধান আলোচক ও আজকের সভার সম্মানিত প্রধান অতিথি জনাব সাইমুদ্দিন স্যারকে ফুলের তোলা দিয়ে বরণ করে নেবেন। অধ্যকার আজকের এই এরপরে আমাদের সোহেল রানা ভাইকে ফুলের তোলা দিয়ে বরণ করে নেবেন আমাদের সম্মানিত আশুলিয়া থানা আমাদের নয়নের মণি সেই আবুল বাশার ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য এই করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে একটি কথা সচেতনমূলক কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি। জনাব আবুল বাশার ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা ভালো আছি? ইনশাআল্লাহ আমাদের এখন সুস্থ রাখছে। আমার কাছে সবচেয়ে বড় একটা নিয়ামত হলো সুস্থতা। সেই সুস্থতা আমাদের রেখেছে, এই জন্য আপনার কাছে শুকরিয়া আদায় করি এবং আরো শুকরিয়া আদায় করি আমাদের এই বাংলাদেশের রাজধানী ঢাকার রাজধানী সাভার, এই সাভার উপজেলার সুযোগ্য স্বাস্থ্য বিভাগের প্রধান এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুযোগ্য ইউএসএনএমইউ ডাক্তার সাইফুল্লাহ হুদা ভাই, উনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এই ছোট্ট ডাক্তারদের আহ্বানে চলে এসেছেন। এই জন্য অশেষ ধন্যবাদ আল্লাহ। কিন্তু এরা অনেকে কমে আক্রান্ত হয়েছে। যাই হোক, আমি একটা কথা বলছি, আমাদের উপস্থাপন করছিলেন আমার কথা অনেক কিছু আমি এত বড় কিছু না, আমি ছোট্ট একটি সাংবাদিক। আমি ঢাকা জেলার দায়িত্বে আছি একটি বেতারে এবং আসি একটু গেলেও আপনার অনেকদিন আপনাদের কাছে এটাই পরিচিত হলো। যেরকম আপনারা বলতেছেন সাভার আমরা একটু বেশি পরিচিত। আমি 2000 সালের থেকে আপনাদের আপডেট করার জন্য এই পৃথিবীতে দুই শ্রেণীর লোককে সবচেয়ে বেশি মানুষ শ্রদ্ধা করে, সেটা হচ্ছে একটা ডাক্তার আর একটা হলো টিচার। এবং এই টিচার এবং ডাক্তারের পেশার সাথে আপনার জড়িত, এই তাদেরকে আপডেট করার জন্য আমাদের যেমন জানি প্রত্যেকটা উপজেলার তো স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তারপর প্রত্যেকটা ইউনিয়নে উপজেলার ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র আছে। যারা আমাদের তৈরি করে আমরা উনি অলরেডি কমপ্লিট করেছেন এবং খুলনা অলরেডি 3টা উদ্বোধন করে আসছেন, শুধু করোনা ভাইরাসের কারণে স্থগিত আছে। দোয়া করেন করোনা ভাইরাসের কারণে মুক্ত হইতে পারে এবং বাংলাদেশ আমরা না বাংলাদেশ শুধু বাংলাদেশ আপনি হাসপাতালে স্যারের সাথে কথা বলতে স্যার এর কাছে কি করবেন পাঠাই বাসায় আমি আমার জনমতে 8 জন পেশেন্টকে বাসায় আইসোলেশনে রেখে এবং পজিটিভ রিপোর্টে রুগী বাসায় রেখে ট্রিটমেন্ট করেছি এবং আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছে। আমরা যদি একটু সচেতন হই আলহামদুলিল্লাহ আমরা অনেক এগিয়ে যেতে পারবো। আমি স্যারকে বলবো আমরা যারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছি তারা যাতে অন্তত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত একটু আলাদাভাবে হলেও আমাদের পরীক্ষাটা যাতে একটু সুন্দর হয়, সেই ডিস্ট্রিক্ট বা সেই সুযোগ সুবিধা যাতে আমাদের স্যার দেয়, সেজন্য আমি স্যারকে আজকের এই আলোচনার মাধ্যমে স্যারকে রিকোয়েস্ট করবো।
আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আলোচনা সভা প্রধান আলোচক ডক্টর সাইমুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আসলে এটা বিশ্ব একটা মহামারী। এই মহামারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের এই ঐক্য ইউনিয়নের ফরিদপুর ডাউনটাউন ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা যারা স্বেচ্ছাসেবী আছি, আমরা যারা কর্মী আছি, আমাদের কর্মী আছি, আমাদের কর্মী পরিবার আছি, তারা আমরা কোভিড-19 শুরুর মুহূর্ত থেকে আজকের দিন পর্যন্ত আপনারা যারা চিকিৎসক ভাইরা আছে, চিকিৎসকরা আসলে সাহেবের মালিক আল্লাহ, কিন্তু চিকিৎসক হচ্ছে কি উচিলা, চিকিৎসকের উচিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ জীবন ফিরিয়ে দেন। মিডিয়া হচ্ছে দেশের একটা শীর্ষ পর্যায়ের একটা শক্তি, একটা ক্ষমতা, একটা মিডিয়া। উক্ত করোনা ভাইরাস মহামারীতে মিডিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। কেননা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে প্রত্যেকটা টেলিভিশন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছুতে বারবার বলে দেওয়া হচ্ছে, জানিয়ে দেওয়া হচ্ছে করোনাকে ভয় নয়, এটাকে প্রতিহত করতে হবে। আমাদের এই মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আমাদের সাকিব ভাই, উপদেষ্টা ও ব্যবস্থাপক ক্রাইম ইন্টারন্যাশনাল ও উপদেষ্টা বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। পরমদাতা করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের মতোই একজন পল্লী চিকিৎসক। আমি এখনো প্র্যাকটিস করি। বিশেষ করে আজকে যিনি এখানে উপস্থিত হয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম, তাকে ধন্যবাদ জানাই। আজকে সকালে যখন আমার বন্ধু শেখ বাসার, আপনারা সবাই ছিলেন, যে তিনি যখন বললেন যে এই ধরনের একটি প্রোগ্রাম আছে, আমার মোবাইল বন্ধ ছিল। শুনে কিন্তু আমি এই কোভিড-19-এ, যদিও আমি একজন আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক, আমি শুধুমাত্র এই সাইমুল হুদা সাহেবের কথা শুনে আমি আজকের এই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি। তা নাহলে আমার কিন্তু খুব জরুরি কাজ ছিল। আজকে আমার উপস্থিত হওয়ার মূল কারণ হচ্ছে সাইমুল হুদা সাহেব, তার মূল্যবান কিছু বক্তব্য আমরা শুনব। কিছুক্ষণ আগে যিনি বক্তব্য দিয়ে গেলেন, আমার সাথে যারা এড আছেন, আমি কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী আমি মনে হয় প্রথম ব্যক্তি যিনি সাভারে বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে একত্রিত হয়ে, আমি যেহেতু এটার শুরু থেকে আপনাদের এই সংগঠনের জন্ম থেকে এখনো পর্যন্ত একটি কাগজের জন্য কিন্তু আমার নির্দেশনা থাকে, সেখানে এই সোহেল ভাই, আমি এই জানোয়ার ভাই সবাই মিলে নিছেন। আমি যখন এই কোভিড-19-এর এই সাভারে প্রথম শুরু করলাম এই সচেতনতামূলক অনুষ্ঠান, সচেতনতামূলক প্রোগ্রাম এবং এই যে বিভিন্ন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ, এগুলো আমাদের দেখে দেখে কিন্তু সাভারের নেতৃবৃন্দ উদ্বুদ্ধ হয়েছে, আমাদের দেখে দেখে সারা বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হয়েছে। যখন বেসরকারি হাসপাতাল চিকিৎসা সেবা বন্ধ করে দিল, একমাত্র আমরাই এই বাংলাদেশে প্রতিবাদ করেছি। আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বলেছি, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সেই দিনই নির্দেশনা দিয়েছেন এই বেসরকারি হাসপাতালের এই বিরুদ্ধে। এবং সবচেয়ে বড় কথা, সাভার হচ্ছে একটি জনবহুল এলাকা। বিভিন্ন সময় বক্তব্যে বলেছেন, উপস্থাপক সাহেব বলেছেন, আমাদের সাইমুল হুদা সাহেব এই সাভারের জন্য তিনি কি করেছেন, তিনি একমাত্র ব্যক্তি এই বাংলাদেশের মধ্যে, একমাত্র সাহসী অফিসার, সাহসী সরকারি অফিসার, যার নাম আপনারা বলেছেন যে প্রধানমন্ত্রী পর্যন্ত জানেন। আমি আমার এক সাংবাদিক ছোট ভাইকে ফোন দিয়েছিলাম, ওই অবজারভারে আমাদের মিটার, বলো যে ভাই ডিপার্টমেন্ট কিন্তু এই অফিসারের খুব ভালো জিনিসটা জানে, উনি যে একজন ভালো অফিসার, ডিপার্টমেন্ট সেটা জানে। তিনি এমনই ভালো একজন অফিসার, তিনি একমাত্র ব্যক্তি, তিনি লিখিতভাবে আমাদের প্রিয় মহোদয়কে এবং বাংলাদেশের বিভিন্ন দপ্তরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গার্মেন্টস ফ্যাক্টরির বিরুদ্ধে, গার্মেন্টস ফ্যাক্টরির এই অনিয়মের বিরুদ্ধে, স্বাস্থ্য সচেতনতার পক্ষে তিনি যে চিঠি দিয়েছেন, তিনি বলেছেন যে গার্মেন্টস ফ্যাক্টরির মাধ্যমে এই যে পল্লী চিকিৎসকদের সম্পৃক্ত করে যিনি ভলেন্টিয়ার হিসেবে ঘরে ঘরে মানুষের সেবা দিচ্ছেন, তিনি একমাত্র ব্যক্তি এই সাইমুল হুদা সাহেব। উনি যদি আপনাদেরকে সম্পৃক্ত না করতো, আপনারা কাজ করতে পারতেন না, স্বীকৃতি পেতেন না। আপনাদের কাজেরও কিন্তু তিনি স্বীকৃতি দিয়েছেন। এর জন্য আবারও তার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ। তুফান আহমেদ ভাই অনেক সুন্দর কথা বলছেন। আমি ওনার কথার সাথে সম্পূর্ণই একমত, দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমার জানা মতে
সারা বাংলাদেশে আমার মনে হয় না যে কোনো স্বাস্থ্য কর্মকর্তা এরকম একটা উপজেলাকে পশু চিকিৎসকদেরকে নিয়ে বিভিন্ন সংগঠনকে নিয়ে বিভিন্ন করোনা ভাইরাসের আমি আমার অন্তরস্থল থেকে মহান আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া আদায় করি যে আমরা এই মহৎ অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আজকে আসলে কোনো বক্তব্য বা কিছু দেওয়ার মতো না। ভাই আপনারা একটু মানে কথা বলেন না, একটু বসে একদম মানে কথা বলবো না, আমরা কিছু আমাদের মনের মানে আবেগের কথা বলবো, বক্তব্য নয় একটা। আসলে অনেক জায়গা হয় না প্রকাশ করার মতো, তাদের অনেক জায়গা আছে তা সেটা প্রকাশ করার মতো, অনেক প্রদীপ, অনেক মানে অনেক মূল্যবান সম্পদ, অনেক কিছুই তার প্রকাশের মানে সেই বিনায় বিদায় সেগুলো এখনো মুক্ত অবস্থায় রয়ে গেছে। আমাদের ভিতরে এমন কোনো প্রতিভা রয়ে গেছে সেগুলো প্রকাশের অভাবে এখনো মানে সুপ্ত অবস্থায় রয়ে গেছে, প্রতিভার বিকাশ হয়নি। মহান আল্লাহ তাআলা সে বলেছেন যদি কারো ভিতরে কোনো প্রতিভা থেকে থাকে তো বাড়িয়ে দিয়েছে, এবং সাভারবাসীর মনে অন্তর্কথায় যিনি আছেন আমাদের সাইমন মোদার স্যার, আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান আলোচক এবং আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যেটা বলবো যে সিএনআই নিউজের সম্পাদক এবং ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা, প্রতিষ্ঠাতা উপদেষ্টা হিসেবে আমাদের সানি ভাই, ওনার গুণ কীর্তন বলে এখন শেষ করা যাবে না। তবে বলবো যে এই করোনা কোভিড-19 নিয়ে মানে একেবারে সব গত মাসে আগের মাসে একটা ওনাদের মিন্টু মেম্বার সেটা বলতে স্যারকে নিয়ে আমরা প্রোগ্রাম করে দিচ্ছি, আপনি কীভাবে স্যারকে নিয়ে আসবেন। স্যার আসলে সবারবাসী আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার প্রতি মানে এতটাই ভালোবাসা আপ্লুত হয়েছে, আপনি স্যার নিজেও জানেন না। আল্লাহ আপনাকে দীর্ঘায়িত করুন এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে করোনা নিয়ে কিছু বলার নেই, স্যার আমাদেরকে নির্দেশনা দেবেন, আমরা সেভাবে চলবো, আমরা যারা সেভাবে থেকে আসছি সেভাবে থাকবো। ধন্যবাদ সকলকে। আমি কথা হয়েছে যেহেতু তো উনি পর্যায়ক্রমে আমাদের অতিথিদেরকে মাস্ক দিয়ে আসলে এক রকমের সৌজন্য গিফট গিফটের পক্ষ থেকে আমাদের একজন স্বেচ্ছাসেবক এবং দক্ষিণ গাজীচর ওষুধ ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মিষ্টি মুখের মানুষ, যার ডাকে সারা দিয়ে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। তো এই মুহূর্তে আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি যার কথা শোনার জন্য, যিনি আমাদের গার্ডিয়ান, যিনি সাভার আশুলিয়ার মাটির গার্ডিয়ান, এবং ওনার দ্বারা অনেক কিছুই সম্ভব করা সম্ভব হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে সাইমুল্লাহ PHO সাভার উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা। ধন্যবাদ উপস্থাপক, আসলে চমৎকার উপস্থাপনা করে যাচ্ছেন। আর মঞ্চে যারা উপস্থিত আছেন এখানে আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আজকের সভাপতি আছেন এবং সানিয়া ভাই আছেন, হ্যাঁ আমাদের সৈয়দ সাহেব এবং সামনে যারা আছেন, আসলে সবাই কিন্তু সনাবে সনাম পরিচয় করে দেওয়ার মতো কিন্তু না, ওনাদেরকে চিনে না সবারই খুব কম লোক আছে। এবং আমার মঞ্চের সামনে যারা সম্মানিত পরিস্থিতি সব আলেম ওলামায়েরা এবং আজকে সবাই যারা উপস্থিত আছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে যারা আছে আমি মনে করি স্বাস্থ্যসেবায় সবাই কিন্তু একটা ভালো জ্ঞান রাখে, মানে প্রত্যেকের বক্তব্যের মধ্যে কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমি শুধু যেই আমি এখানে আপনার জন্য মূলত কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। সত্যিকার অর্থে সাভার উপজেলায় যদি কেউ মনে করে যে এত ভালোভাবে 70 লক্ষাধিক জনগোষ্ঠী কিন্তু কোনো স্তূপভাবে বলে গেলেন, হ্যাঁ আমাদের বাস্তবভাবে বলে কোনো মেসাকার কিন্তু হয় নাই, রাস্তায় কোনো লক্ষ্য আমরা দেখি নাই, কোনো গুজব কিন্তু আমরা দেখি নাই। এর জন্য অবদান কার? আমি সবার আগে গুরুত্ব দিব এই পলিটিক্স এবং স্বচ্ছতা।
আমরা হাসপাতালে চিকিৎসক, নার্স, সিএসিপি, হেলথ অ্যাসিস্ট্যান্ট, আমাদের এমপিপিআই, সেন্ট ইন্সপেক্টর শুধু হাতে গোনা কিছু লোক। তাহলে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু এই 70 লক্ষ লোকের সেবা নিশ্চিত করা হতো অসম্ভব। আমাদের কিন্তু প্রায় 2000-এর অধিক স্বেচ্ছাসেবক, পলিটিক্সক, জিএমএফ, এলএমএফ, আরএসপি কিন্তু থাকত। এই যে মহৎ ভূমিকা, যার কারণেই কিন্তু আজকে সবাই এই শান্ত অবস্থা। আমরা হয় আমরা কেউ চেয়ার বসে কাজ করার সুযোগ পেতাম, সত্যিকার অর্থে কিন্তু বিষয় এটা। কিন্তু আপনি কাজ করবেন, স্বীকৃতি পাবেন না, তা তো হয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা কাজ করবে তাদের স্বীকৃতি করা প্রয়োজন আছে এবং তাদেরকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা যথেষ্ট আছে বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি আমাদের উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি আমরা যেভাবে কাজ করছি, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের উপদেষ্টা আছেন মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার আনোয়ার রহমান স্যার, উপজেলা চেয়ারম্যান মন্ডল রাজীব স্যার, থানা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, মেম্বার, চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, সকলের অবদান কিন্তু এখানে যথেষ্ট আছে। এই যে অনেকে বক্তারা কিন্তু সাংবাদিক বাইরের কথা বলে আসছে, সত্যিকার অর্থে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি সকল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, মিডিয়ার সাংবাদিক কর্মীদের। কারণ তারা কিন্তু আমাদের মধ্যে যুক্ত। আজকে দেখে অনেক সাংবাদিক কিন্তু মৃত্যুবরণ করেছে, অনেক চিকিৎসক মৃত্যুবরণ করেছে। কারণ আজকে সাংবাদিক বাইরা যদি মাঠে প্রান্তে সব জায়গায় না দেখে এখানে আছে, আমরা এখান থেকে তো আমাকে আপনাদের এখানে আমাদের আজকে অনেক সাংবাদিক বেলা আছে। তাহলে তারা কেন এখানে বসে আছে? আমাদের দু চারটি কথা শুনে মানুষের উপকার করে এবং তাদের আমাদের একজনের এক বক্তার সাথে বলে গেলেন এই তার কথা হয়তো এই ঘরের পরে নেওয়া যেতে পারে। কিন্তু আজকে আমাদের যে সাংবাদিক বাইরে আছে ওনাদের লিখনির মাধ্যমে নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বের দরবারে কিন্তু ওরা ছড়া দিতে পারে। অনুরোধ করবো আমাদের প্রতিটি কাজগুলো আপনারা সারা ধ্যান দিতে। আসলে এক জীবনে আমরা বাঁচবো পারি। এই সাইমন এয়ারপোর্টে ক্লাস মনে করেন যদি গড়াই আমার 71 হয়, ওনার যদি বলতে পারি হয়তো 10 থেকে 15 বছর। আমার এক জীবনে আর আল্লাহ তাআলা চাইলে আজকে কাজ হয়ে যেতে পারে, কিন্তু এই 10-15 বছর জীবনে আমার চা কি হইতে পারে না। একজন মানুষ যদি আমার ব্রেন ঠিক থাকে আর চিন্তা করুন ঠিক থাকে, আমি যদি দেখতে পারি বাঁচতে অসুবিধা হবে, আমার চাকরি না থাকলে বাঁচতে অসুবিধা হবে। কিন্তু মানুষের ভালোবাসা এটা কিন্তু অসুবিধা হবে। কোটি কোটি টাকাটা কিন্তু ভালোবাসা পাওয়া যাবে। এক জীবনে এই যে আমরা এত সুন্দরভাবে বসে কথা বলার সৌভাগ্য দিয়েছি আল্লাহ তাআলা, এটা তো ভালোবাসা আর কিছুই না। আমি যদি মনে করি না আমি এই সময় 1-2 ঘন্টা রুগী দেখলে কিছু টাকা পাবো, কিন্তু ভালোবাসা তো পাবো। টাকা এক জায়গায় আর মানুষের ভালোবাসা আরেক জায়গায়। মৃত্যুর পরে বললেন না উনি সাংবাদিক সভায় খুব ভালো মানুষ ছিল, কিন্তু ওইটা তো মৃত্যুর পরে নাও শুনতে পারে। জীবিত অবস্থায় যদি আমাকে কেউ বলে যে না সাইমন ভালো কাজ করে যাচ্ছে, এই সাংবাদিক বা এই স্বেচ্ছাসেবক, এই পলিটিক্স সব ভালো কাজ করে যাচ্ছে, এই স্বীকৃতি যদি আমরা পাই, এটাই কিন্তু জীবনে বেঁচে থাকার সাথে সার্থকতা কোথায় সেটা কিন্তু চোখ বন্ধ করে ভাবতে হবে। এরপরে আসেন মানবিকতা। আজকে একটা লোক পজিটিভ, তাকে আমি লকডাউন করে দিলাম, তালাবদ্ধ করে দিলাম। একটা কুকুরও যদি আমি পালি, মালিক হিসাবে কি তার খাবার দায়িত্ব দেওয়াটা আমাদের চোখ বন্ধ করে ভাবতে হবে। তাকে লকডাউন করে দিলাম, এই যে কিছুক্ষণ আগে বললো সকল এলাকার মানুষ কাটা তার দিয়ে চলে গেল। আরে ভাই এই লোকটা তো তারা দেওয়া, সে কিভাবে তার জ্বরটা কমলো কিনা, সে খাবার খেলো কিনা, সে পানি পাইলো কিনা, এটা দেখার দায়িত্ব কার? এটা দেখার দায়িত্ব কার? আমাদের। এই যারা আমরা পলিটিক্স সব স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, আমাদের পবিত্র দায়িত্ব। আমাদের দায়িত্ব তার জ্বর কমলো কিনা, তাকে নতুন কোনো ওষুধ দিতে হবে কিনা, সে একবেলা খাবার খেয়েছেন কিনা। বাস্তবতা তার খুব কঠিন, আমরা কিন্তু যাচ্ছি, কিন্তু সাভার কিন্তু তার ব্যতিক্রম। সাভারে কিন্তু প্রত্যেকটা লকডাউনের পর আমাদের চিকিৎসক, আমাদের স্বেচ্ছাসেবক কিন্তু খোঁজ দিয়েছে। সাভারে কিন্তু প্রত্যেকটা রোগীর জন্য আমার হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএসপি বাই নেম চেক করা, কোন রোগীটার খবর কেনে দিবে। আমার সাভারে প্রত্যেকটা রোগীর জন্য মেডিসিন কনসালটেন্ট, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ডিজিজ কন্ট্রোল অ্যাসাইন করা। তারা কিন্তু প্রত্যেকের ফোনে ফোনে যোগাযোগ করতেছে, ভাই আপনি কেমন আছেন, এবং আমরা মেসেঞ্জার কিন্তু
তাদের টোটাল ট্রিটমেন্ট শিক্ষা কিন্তু পাঠিয়ে দিচ্ছি। এবং কাকে সেকেন্ড পরীক্ষা করতে হবে, কাকে প্রস্তাব দিতে হবে, কাকে ছুটি দিতে হবে, আমাদের কিন্তু আলাদা আলাদা সেন্ট ইন্সপেক্টর, আমাদের অফিস, এভাবে আমাদের প্রায় 25 থেকে 30 জন আমাদের কর্মকর্তা কিন্তু অ্যাসেন করে যাবে যাবে। সেই কারণে কিন্তু সাগরে আপনারা এরকম কোনো গুজব পাচ্ছেন না, এত কমপ্লেন পাচ্ছেন। আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের সুনির্দিষ্ট করা। প্রত্যেক উপজেলাতে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে প্রত্যেকটা ইউপি চেয়ারম্যান মেম্বারকে কিন্তু আমরা সংযুক্ত করেছি। আমরা কিন্তু প্রত্যেকটা দায়িত্ব দিয়েছি, যার যার এলাকায় যে সমস্যা হবে রোগীদের আপনারা ওইখানে অ্যাটেন্ড করতে হবে, তাকে খাবার দিতে হবে, প্রাণ দিতে হবে, সব কিছু করতে হবে। তো এই জন্যই কিন্তু আমরা এত সুন্দরভাবে এগিয়ে যেতে পারছি। এখন মূল বিষয় কি, এই অবস্থায় সাভার বর্তমানে কেমন আছে দেখেন। আমরা কিন্তু 3,500-এর উপরে নমুনা সংগ্রহ করেছি এই সীমিত জনবল দিয়ে। তার মধ্যে 766 জন পজিটিভ। বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টে কিন্তু এখন পজিটিভ। এবং এত নমুনা সংগ্রহ করা একটা উপজেলার পক্ষে এটা কিন্তু দৃষ্টান্ত। তার মানে বোঝেন আমাদের টিম কীভাবে কাজ করে যাবে। এরপরেও এত জনসংখ্যার মধ্যে কিছু কমপ্লেন অভিযোগ থাকাটাই স্বাভাবিক স্বাভাবিক। কিন্তু আমরা যেভাবে কাজ করে যাচ্ছি বর্তমানে আমাদের করণীয় কি দেখেন। আমি গার্মেন্টসের তোমার সামনে বলেছে, আসলে আমার কিন্তু এখানে ব্যক্তিগত স্বার্থ নয়। আমার কাছে হলো আমার জনগণ সাভারবাসী হলো মুখ্য। সাভারবাসীকে সুস্থ রাখার পবিত্র দায়িত্ব হলো আমার। সেজন্য আমি কিন্তু আমার গাইডলাইনে আমি কিন্তু আমাদের যে গার্মেন্টস যে শিল্প সকল শিল্প প্রতিষ্ঠানে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির মাধ্যমে বিজিএমের যে সভাপতি রুমানা হক, মহাসচিব কমরেড রাজা, আমাদের কিন্তু প্রায় আমার তাদের সাথে সরাসরি কথা হয়। এবং আমি যখন ওনাদেরকে বলেছি যে আমাদের পরিকল্পনা হলো শিল্প প্রতিষ্ঠানে যদি আজকে কর্মীরা পতিত হয়ে যায়, আমাদের লকডাউন করার দরকার নেই, আপনারা নিজেরা পিছনে বন্ধ করে দিতে হবে। কারণ আপনার শ্রমিকরা যখন অসুস্থ হয়ে যাবে, আজকে আমাদের বর্তমানে কিন্তু জীবন এবং জীবিকা দুটোই চলছে। আজকে যদি হাজার হাজার কর্মী বেকার হয়ে যায়, সে খাবে কি? আমরা বলি কি করোনা ভাইরাস প্রতিরোধে ভালো ভালো খাইতে বলি, জাবন খাবার খেতে বলি, পুষ্টিকর খাবার খেতে বলি, ভিটামিন জাতীয় খাবার খেতে বলি, ফল খেতে বলি, টাকা নেই আপনি খাবেন কিভাবে? তাহলে কোভিড-19 যত রোগী মারা যাবে এর চেয়ে আরো 10 গুণ মারা যাবে না। তো সে রোগ প্রতিরোধ কমে যাবে। তো সে অল্প ছোট ছোট ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হয়। আর যদি আপনি ভালো পুষ্টিকর খাবার খান, মনটা ভালো থাকে, কোভিড-19 প্রতিদিনই আপনার আমার শরীরে অন্তর্গত ঢুকতেছে। আস্তে আস্তে হার্টের মধ্যে আমরা ব্যবহার করতেছি। আমরা কিন্তু সহজ আক্রমণ হবো, ঢুকলেই যে আপনি শেষ তা না, আমাদের প্রতিনিধি ঢুকতেছে। কিন্তু আমাদের আল্লাহ তাআলা প্রত্যেক শরীরে এই পরিমাণ টনসিলটা কি একটা গ্ল্যান্ড, এর কাজ ভাইরাস ব্যাকটেরিয়া দ্রুত কাজ করে ফেলে বাইরে করা। টনসিলের সে বেশি শক্তিশালী হলে এটা টনসিলাইটিস বলে, টন ইনফেকশন হয়, আবার অ্যান্টিবায়োটিক ইনফেকশন, এটা বাইরে আমরা ঠিক। তা আল্লাহ তাআলা এরকম প্রত্যেকটা জায়গায় আমাদের এরকম আর্মি ঠিক করা আছে। হ্যাঁ, সিকিউরিটি। আপনি ঢুকলেই যে আপনি মরে যাবেন বিষয়টা কিন্তু এমন হয়। এখন আমাদের তাহলে করণীয়, আমাদের মূলত দেখেন এই যে এখানে যারা বসে আছে সবাই কিন্তু মাস্ক পরার কিছু বিধিনিষেধ আছে। অনেকে আমরা মাস্ক পরি দিয়ে নাকটা খোলা রাখি, তাহলে এই ভাইরাস ঢুকবে কি দিয়ে? চোখ, নাক এবং মুখ। তাহলে চোখের জন্য আপনাকে কি এই যে আমার তো কোনো তৃতীয় করা নেই, সিম্পল একটা গগলস আর একটা কি মাস্ক। তাহলে আমার চোখছে, নাকছে, মুখছে। হাতে তো আমার এটা সবসময় কর্তব্য গ্লাস এমনও না, আমি স্যানিটাইজার করতে পারি, আমি একদিন বেরিয়ে আমি সমাজে হাত ধোয়া তারপরে আমি অন্য কাজ করলাম। এই সিম্পল জিনিসটা যদি আমরা মানতে পারি, আমরা যদি থেকে মুক্ত। কারণ আমার যদি পজিটিভ হয়, আমি একটা হাসি দিলাম, কাছে দিলাম, আপনার কাছে ধরতে পারবে, কারণ আমার তো মাস্ক করা। তাহলে আমার পজিটিভ হলে আপনার তো ভয়ের তো কারণ নেই। একটু 3 ফিট ধরে থাকলেন, আমার হাতের কাছে আমি একটু তুলে দিলাম, আমি একটু মাস্ক করলাম, আমি তো কারণ যত দুঃখজনক না। তাহলে এখন আমাদের মূল কাজ হবে আপনাদের মাধ্যমে এই সাভার উপজেলার প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক গ্রাম, প্রত্যেক পাড়া, প্রত্যেক মহল্লায় সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহার। এই কাজটা যদি আমরা করতে পারি, কারণ ভাইরাল লোক কমে যাবে, তখন কি হবে? এই ভাইরাস বের হতে পারবে না আপনার থেকে, তখন ভাইরাল লোক যখন কমে যাবে, তখন কিন্তু আপনি আর আস্তে আস্তে সব দায়িত্ব করতে পারবেন। আমরা বেশি বুঝতে যে কেউ কিছু বুঝি, মানে ভয়ে আমরা অতর্কিত হয়ে গেছি। আরে ভাই, ভয় পাওয়ার কি আছে?
আপনি সিম্পল একটা কাজ যদি আমরা বলি যে ভাই একটা সুন্দর একটা মাস্ক পরেন, একটা সানগ্লাস পরেন আর সমাজে হাসুন, এটা কি ভুল বানাবে? 16 কোটি মানুষের দায়িত্ব আপনারা মানে দরকার নেই। তবু ভাই দায়িত্ব নাই, শেখ ভাই দায়িত্ব নেই, আমি আমার দায়িত্ব নেই। আমার হাতে আমি বলি, আমার হাতে তো শুধু করোনা ভাইরাস না, ডায়রিয়া বলেন, আবাসা বলেন, কলেরা বলেন, টাইফয়েড বলেন, টিবি বলেন, জটিল বলেন, সব তো হাত। আমি যদি সঠিকভাবে হাতটা ধুই তাহলে তো আমার অনেক রোগ থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। আর আমাদের দেশে তো এরগুলোই বেশি। আমি যারা পলিটিক শোনাবেন আমার তো ভালো জানে, রুগীরা কিন্তু এগুলো নিয়ে আসে, জ্বর, ঠান্ডা, সর্দি, গ্যাস, ডায়রিয়া, আবাসা, এগুলো না, এগুলো তো সব হাত। আপনার হাত আপনার এবং আপনার পরিবারের সুরক্ষা। আমরা যদি একজন করে 16 কোটি মানুষ জানতে হবে তাহলে সারা দেশ আপনার এত বেশি বোঝানোর দরকার নাই, তোমার এত বেশি ভয়টা করতে দরকার নেই। সিম্পল জিনিসগুলো আমরা সিম্পল ভাষা বলার চেষ্টা করি। আমরা বেশি ব্যাখ্যা দিতে চাই, বেশি কোম্পানিক ব্যাখ্যা দিতে চাই, সব অনুসরণ করে ফেলতে চাই। কি বলেন? এই বিষয়টাকে খুব সাধারণ করে ফেলা উচিত। সিম্পল ফ্লুতে একটা বেশি মানুষ মারা যায়, কিন্তু ওইগুলো আমরা লাইব্রেরিতে আনি নাই, সাংবাদিক বাইরেগুলো লাইব্রেরি কখনো আনি নাই। সেই কারণে কিন্তু আমরা জানি কেন হাইপারটেনসিভ বলেন, শ্বাসকষ্ট বলেন, সিএমপিডি বলেন, ডায়াবেটিস বলেন, পানিতে ডুবো বলেন, সাপে ডানা বলেন, বিষ্কা বলেন, অনেক বেশি মারা যায়। সেই তুলনায় এটা 1.23, এটা তো কোনো কিছুই নাই। সেই কারণে আমরা আতঙ্কিত হবো না, আমরা ভয়কে জয় করবো। আমরা এখন থেকে কি করবো? ভয়কে জয় করবো, শুধু একটু বুদ্ধি করতে হবে। এখন যদি দেখেন সাভারের বর্তমান পরিস্থিতি কি, আমি কয়েকটা গার্মেন্টস ভিজিটে গেলাম, মালিক যারা আছে এবং কর্মচারীদেরকে আমি ওরিতে শুরু করি। ওখানে আমি তাদেরকে বুঝাইলাম যে আপনার রাস্তা দিয়ে আন্দোলন করে তো লাভ নেই, আপনার সঠিকভাবে মাস্ক করেন বা নিজের বুঝে রাখেন। আর মালিককে কি করলাম, তাদের জ্বর, সর্দি, কাশিলে আপনারা নিজস্ব ডাক্তার দিয়ে তাদের সেবা দেন। তারা পজিটিভ হয়েছে, আলাদা একটা আইসোলেশন ওয়ার্ক করে কোয়ারেন্টাইনে যাওয়ার অনেক গার্মেন্টস কিন্তু করতেছে এবং তাদের বিভিন্ন গার্মেন্টস কিন্তু আলাদা বুথ তৈরি হচ্ছে। ইপিজেনের কথা বলে, ইপিজেনে কিন্তু আমি সিএসআর এর সাথে কথা বলে একটা পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। ইপিজেন কিন্তু আমাদের হেলথ মন্ত্রণালয় আসতেছে না, গার্মেন্টসে আলাদা কিন্তু পিসিআর ল্যাব হচ্ছে, তারা একটু তারা পরীক্ষা করতেছে। এইরকমভাবে কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু চলমান। এরপরে আমরা ওই যে পুলিশের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জন্য কিন্তু আলাদা আমরা তার ব্যবস্থা করে দিয়েছি, তারাই এখানে পরীক্ষা করতেছে। এখন আমাদের কাজ কিন্তু থেমে নেই, আমরা কিন্তু মাস্টার করার কাজ করছি, যেই কারণে কিন্তু সবার এই অবস্থা দেখতে পাচ্ছি। এখন দেখেন গত 10 দিনের রিপোর্টটি দিন কিন্তু আমাদের নেগেটিভ, পজিটিভ কিন্তু কমে আসছে। আমার সরকারি হাসপাতালে ভুল কর্নারে আপনার আগের চিত্র যদি দেখেন, বাইরে কিন্তু ভুল কর্নার কেন বাইরে নিয়ে আসছি, যেন বাইরের রোগটা কমে যায়, আমাদের সাধারণ রোগীরা যেন সংক্রমিত না হয়। বাইরে পুরো লাইন হয়ে ওই বাগান পর্যন্ত চলে যাচ্ছে। এখন দেখেন 10 জন 20 জনের বেশি কিন্তু ভুল কর্নার। বিভিন্ন গার্মেন্টস কন্ট্রাক্টর করলাম, ডাক্তারদের সাথে কথা বললাম, আগে 4 থেকে 5 জন প্রতিদিন ভুল কর্নার, এখন 1 জন 2 জন নাই বললেই চলে। গার্মেন্টস করলে এখন পজিটিভ। এই যে কাজগুলো, এই সবগুলো কাজ কিন্তু আমরা নিয়ে করছি। এবং গতকাল যে ঘটনা আপনার বলি, গতকাল আমাকে কল দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক প্রশাসক জনাব ফজলুর রহমান। স্যার বলেন সাভারের পরিস্থিতি বলুন। তারা বললাম স্যার আমার সাভারের এই পরিস্থিতি, যে ঘটনাগুলো আপনাদের বললাম। স্যার বলুন কি করে শুনুন, সাভারের কমে আসতেছে বা গার্মেন্টস এত ভালো করে। স্যার একমাত্র সম্ভব হয়েছে আমাদের পল্লী চিকিৎসকের কারণে। স্যার বলেন কীভাবে? আমাদের পল্লী চিকিৎসকরা যার যার গ্রামে জ্বর, সর্দি, কাশ নিয়ে আসলে প্যারাসিটামল, হিস্টাসিন, জিঙ্ক সিম্পল ট্রিটমেন্ট দিয়ে বলছে ভাই তুমি 14 দিন আলাদা থাকো, তোমার মা বাবা তোমার সন্তানকে ওর সাথে মিশবা। ওই পল্লী চিকিৎসক খুব দিচ্ছে, সে কেমন আছে তো বলো কি? আমি বললাম স্যার এই জন্যই আমরা সবার আজকে এই অবস্থানে আছি। স্যার বলছে তোমার এই মহাযজ্ঞ শেষ হওয়ার পর যদি সবাই আমরা বেঁচে থাকি, এই প্রত্যেকের লিস্ট তুমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বাজারে আছে এই সকল ডকুমেন্ট, এবং আমার কাছে কিন্তু সকল ডকুমেন্ট আছে, এবং সকল ডকুমেন্ট আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাবো। আমি মনে করি যে প্রত্যেকটা কাজে একটা স্বীকৃতি দরকার। পল্লী চিকিৎসকদের যে ভুল ছিল, আজকে রাজনীতি ব্যথা, কাজ পাতলা পায়খানা, তাই বলতে তো এখন কাজ কমতে
ইচ্ছা করলে একটা গ্রামের লোক কিন্তু আমার কাছে কোনো করতে পারে, সে যাবে তার ওই পলিটিক্স। তাহলে এই পলিটিক্স যদি আপনার সকল বিপদ আপদের সামনে আগে আসতে পারে, যেখানে সারা বিশ্বের আতঙ্কিত, কেন পলিটিক্স এই করোনা ভাইরাস প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করবে? অবশ্যই করবো, এবং এরা আপনার করে যাচ্ছেন। আমি উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আপনাদের কাছে মূল্যায়ন অবশ্যই হবে, এবং এই সময় বক্তব্য দীর্ঘায়িত করবো না। এবং ডেঙ্গু প্রতিরোধের যে কথা আমাদের পুরো বক্তারা বলে গেছেন, একটা অনুরোধ করবো, দেখেন যেটা সানিভাই বললে, করোনার থেকে বেশি কম আলোচিত হবে এই চিকুনগুনিয়া এবং ডেঙ্গু। কারণ কি, এই যে জামের কুসা, এসির পানি, ফ্রিজের পানি, অনেক আছে আমরা বাসা বাড়িতে পানি করে দেবে, এসি বেড়াইতে সব জিনিস সাথে নিয়ে যাবো। এরপর বাচ্চারা এই যে পানির বোতল, কোক, সেভেন আপেল খেয়ে ফেলাই দিচ্ছে, কাপ খেয়ে ডালমা করে যেতে ফেলাই দিচ্ছি। এগুলোতে কি এই যে রিসপন্সা বসবে এবং ওইখানে লার্ভা হবে, এবং এই যে করতে আমরা তখন কি আক্রান্ত হবে, তখন কিন্তু মৃত্যু অনেক বেড়ে যাবে। এবং তখন কিন্তু আমরা বুঝতে পারবো না জ্বর কি কোভিড-19-এর কারণে নাকি এই রিসপন্সের কারণে, তখন কিন্তু ভয়াবহ রূপ নেবে। এখন থেকে যারা শিক্ষক আছেন, আমি শিক্ষকদের প্রতি, সাংবাদিক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ করবো, দয়া করে সকল ছাত্রছাত্রীদের মধ্যে এই বার্তাটা পৌঁছে, যে বাচ্চাদেরকে সবাই কাজে লাগে, যে বাবা তোমরা তোমাদের এইটা খাওয়ার পরে মুখটা বন্ধ করে একটা নির্দিষ্ট জায়গায় ফেলো। আমরা পরিবারে যে যাদের পরিবারকে সবাইকে বলি যে আমাদের এসির পানি জমে আছে, ফ্রিজের পানি জমে আছে, নিজের আমার কাছে করলে কিন্তু লজ্জা আছে, আমার কাছে আমি করবো, কোনো অসুবিধা আছে না। তাহলে আমরা যদি এখন পাশাপাশি ওই সতর্কতা বৃদ্ধি করি, আমার বিশ্বাস আবার হবে রোল মডেল সারা বাংলাদেশে। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সাংবাদিক ভাই সহ চিকিৎসক, জিএমএস, এলএমএস এবং আলেমুলামায়ে কেরাম যারা আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে আমার দুই জায়গায় বাড়ি, একটা হলো আমার নবীনগর রামবাড়িয়াতে, আরেক ঢাকাতে আমাদের নিজের দেবের হলো মিরপুর, আর রাজস্থানে আমাদের ৩ বছর আগে থেকে একটা জমি আছে। আমি আপনাদের সাথে যতদিন আমরা আমার নীতি রাখবে মনে প্রাণে কাজ করে যেতে চাই, এবং আপনারা আমাকে সহায়তা করছেন এবং ভবিষ্যতে সহায়তা করবেন। আর মানুষের সার্ভিস কিন্তু তোমার সম্পর্কে আইতে হবে। তা আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা আছেন, চিকিৎসক, আপনাদের সর্বদিক দিয়ে অগ্রাধিকার থাকবে। কোভিড-19 স্বাস্থ্যসেবায় সব কিছু বিনামূল্যে অগ্রাধিকার থাকবে। শুধু বললে হবে যে আপনি স্বেচ্ছাসেবক, আপনি চিকিৎসক, আপনার আমাদের সাথে আমরা একসাথে কাজ করি, অগ্রাধিকার ভিত্তিতে থাকবে। এবং এটা কিন্তু আমাদের শেখ ভাই কিন্তু অনেকবার বলতেছে, এই কথাটা বলার জন্য, হ্যাঁ পরিগ্রাম বিষয়টা অবশ্যই যা আপনারা আমাকে একটা মেসেজ পাঠিয়ে দেবেন আপনাদের মাধ্যমে, আপনাদের নাম, মোবাইল নাম্বার দিয়ে আমি চেষ্টা করবো অগ্রাধিকার জিনিসটা আমাদের নাম্বার দেওয়ার জন্য। জামখানা এলাকা এবং এই আসলে এলাকা কিন্তু আসলে কিন্তু অনেক জনবহুল, যেটা আমাদের উপস্থিত বারবার বলেছেন। আসলে এখানে কিন্তু প্রতি ৬,০০০ জনগোষ্ঠীর জন্য একটি করে কমিটি ক্লিনিক আছে। তো আপনারা কমিটি ক্লিনিকে প্রায় ৩৭ টাকার ওষুধ কিন্তু বিনামূল্যে দেওয়া হয়। এরপরে যদি কোনো এলাকায় যায় এখানে ৬,০০০-এর বেশি জনসংখ্যা, আপনারা যদি মনে করেন যে আরও অ্যাডিশনাল কমিটি ক্লিনিক দরকার, আপনারা আমার বরাবর আবেদন করেন। আমি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে, সিএসআর সাথে কথা বলে অবশ্যই সেটা ফরওয়ার্ড করে নতুন কমিটি যাক। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, এবং এতক্ষণ আমাদের জন্য শুনেছেন সেজন্য আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখো, এবং আমরা যদি সবাই সুস্থ হয়ে এসে যাই, আমরা বড় একটা প্রোগ্রাম করবো। ধন্যবাদ স্যারকে। স্যার আসেন, এক এক করে আসেন, এক এক করে সামনে এই ফটো সেশনে যারা আছেন প্লিজ ছবি নেন, স্যারের হাত থেকে ছবি নিয়ে নেন। অনুষ্ঠানের আমরা শেষ প্রান্তে একদম এখন সভাপতির সমাপনী বক্তব্য। সভাপতি মাস্ক পরেন। অবশ্যই
মানে এখন প্রচেষ্টায় আমি এখন সবাই আমার সাথে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাস্ক বিতরণ শেষ হলো, মাস্ক বিতরণ শেষে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি। স্যার এত কষ্ট স্বীকার করে এত গরমের মধ্যে আমাদের আশুলিয়ার মাটিতে স্যারের দিচ্ছে এবং আশুলিয়া নিয়ে স্যারের নতুন কিছু উদ্ভাবনার কথা বললেন। হ্যাঁ, একটু বসেন সবাই, একটু বসেন। থাকবো কথা উনি আর ঘরের ভিতর তো না ভাই ফটো সময় আসলে কথাটা তো বললে প্রবলেম